হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের ডে 2। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 6:30 পৌনে 7টার মতো বাজে। আর আমাদের রুমের জানলা থেকে এইরকম একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো ওনারা বলেছিলেন ওই দিক মানে সাইড থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখতে পাওয়া যায়, বাট আমি সেটা না বুঝতে পারছি না। এই হচ্ছে কি সকালবেলার ভিউ, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ লাগছে। এরকম যদি সকালবেলায় উঠে এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায় না, জাস্ট মনটা জাস্ট ভরে যায়, অসাধারণ লাগছে। এরকম একটা সুন্দর আজকে ওয়েদারটা রয়েছে। তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তো এরপর কি হবে জানি না। তো আমরা এখন যাব রেডি হয়ে সাইট সিন করতে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন হয়ে গেছি পুরোপুরি রেডি, আর এখন বেরোবো সাইট সিনের জন্য। আমাদের টাইম দেওয়া ছিল 9টা, তো 9টা সোয়া 9টা টাইম দেওয়া ছিল, 9টা বাজে। তো এখন আমরা বেরোচ্ছি, তো গাড়ি মনে হয় চলে এসছে। তো চলো যেতে যেতে কথা বলছি। আর এদিকে না বাইরে আবার বৃষ্টি পড়ছে। সকালবেলা ওয়েদারটা তোমাদের তো দেখালাম ভালো ছিল, এখন আবার কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আর এখন আবার বৃষ্টি পড়ছে, পুরো মেঘে ঢেকে গেছে। আর কালকে যে সোয়েটারটা কিনলাম তোমাদেরকে দেখালাম, এই দেখো এটা পরে নিয়েছি। আর তোমাদেরকে বাইরে দেখাই তখন কীরকম কুয়াশা আর মেঘে ঢেকে গেছে। তাহলে পুরো একদম মোটামুটি ক্লিয়ার ছিল। তো 2 ঘন্টার মধ্যে পুরো দেখো সাদা, কিছু দেখাই যাচ্ছে না। সকালে এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছিল, আর এখন দেখো। তো যাই হোক, চলো বেরোই। তো আমরা ছাতা নিয়ে যাচ্ছিলাম গাড়ির কাছে, মহাকাল মার্কেটের সামনে এই রোডটায় আমাদের গাড়ি দাঁড়াবে। আর এখানে দেখো বৃষ্টি পড়ছে অলরেডি, আর পুরো পুরো মেল ফাঁকা। আমরা ছাতা নিয়েই এসেছিলাম, পুরো মেল কিন্তু পুরোটাই ফাঁকা। আর এখন মনে হয় ওরানারাই বললো যে সবারই পিক আপ ড্রপ বা যারা হয়তো ফিরছে সমস্ত কিছুর গাড়ি ওখান থেকেই মানে ছাড়বে, এদিকে কোনো গাড়ি আসবে না। তো আমাদের গাড়িওয়ালাও দাদাও সেরকমই সমস্ত কিছু কথাবার্তা হয়ে রয়েছে। তো আমরা ওখানে গিয়ে অলরেডি গাড়ি ধরে নিয়েছি। আর দেখো এখানে মানে সমস্ত যে ভিড়, যে সবাই যে আসছে যাচ্ছে বা সাইট সিনের গাড়ির লাইনটা জাস্ট দেখো, দেখে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে যত দূর পর্যন্ত তাকাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, আর হচ্ছে তার মধ্যে এরকম বৃষ্টি। অনেকেই, বেশিরভাগ লোকেই ঘুরতে বেরোতে পারছে না। তো আমরা অনেক সাহস করে আজকে সাইট সিনে যাব বলে মানে রেডি হয়েছি। তো জানতাম তো না সকালে এরকম বৃষ্টি হবে। বৃষ্টিটা দেখে না মনটা পুরো খারাপ হয়ে গেল, কারণ সকালেই তোমাদের দেখালাম পুরো ক্লিয়ার পাহাড় দেখা যাচ্ছিলো, আর 2 ঘন্টার মধ্যেই পুরো খারাপ অবস্থা। তো চলো আমরা এখন ফার্স্টে যাব চা বাগান। সকালবেলা রুম থেকে আমরা শুধু চা খেয়ে বেরিয়েছি, আর কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি। ইচ্ছে ছিল যে বাইরে ব্রেকফাস্ট করব। তো অলরেডি আমরা পৌঁছে গেছি টি গার্ডেনে। তো এখানে দেখো পুরো ফগি একটা ওয়েদার, আমাদের মানে জন্য আমরা মেঘের মধ্যে রয়েছি। আর দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগছে, বাট এরকম একটা মানে একটু রিস্ক হয়ে যায় না বৃষ্টির মধ্যে, চারিদিকে পিচ্ছিল, পুরো স্লিপ কেটে পড়ে গেলে তো হয়েই গেল। তো এরকম অসাধারণ কিন্তু ভিউটা লাগছে, জাস্ট মানে ভূতের সিনেমায় শুটিং হয় না ওরকম টাইপের লাগছে। আর এখানে না প্রচুর স্থলপদ্মের গাছ রয়েছে। একটা নতুন জিনিস দেখলাম, একটা গাছে 2 কালারের ফুল ফুটেছে, পিঙ্ক আর সাদা, দুটো ফুলই একই গাছে ফুটেছে, আর পুরো থোকা থোকা হয়ে রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ওপর থেকে ভিউটা। তো আমরা এবার নিচের দিকেও যাব, তার আগে একটুখানি ভিডিও নিচ্ছিলাম, কারণ এতটা অসাধারণ লাগছে। আবার ভয়ও করছে কোন সময় এবার বৃষ্টি চলে আসবে। আর এখানে কিন্তু বলা ছিল চা পাতায় কিন্তু হাত দেওয়া পুরো বারণ। তো আমাদের আরও নেক্সট সাইট সিন করার রয়েছে, তো সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে বলবো। আর চলো নিচে যাওয়া যাক এবার। আমরা এখানে একটু ফটো টটো তোলার পরে আমরা নিচের দিকে যাচ্ছিলাম। আর আমার না খুব ইচ্ছে ছিল ওই যে চা বাগানের যে ড্রেসগুলো হয় না, সবাই পরে কি সুন্দর ছবি দেয়, এতদিন সবাইকে দিতে দেখেছি। আমার না গ্যাংটকে গিয়ে ওরকম করার ইচ্ছে ছিল, বাট ওখানে না করা হয়নি। গ্যাংটকেও এরকম টাইপের ড্রেস পরে ছবি তোলার ছিল, তো সেখানে আমার সেটা করা হয়নি বলে আমার ইচ্ছে ছিল এখানে গিয়ে করব। তো দেখো আমি এমনিতেই সোয়েটার পরেছিলাম, তো সোয়েটারের ওপর পরেছি, কীরকম মুটকু টাইপের দেখতে লাগছে। আর তারপরে দেখো আমরা চেঞ্জ করে আমরা এখানে মোমো খাচ্ছিলাম। চলে এসেছিলাম আমরা মানে চা বাগান থেকে উঠে পড়েছিলাম, গাড়িতে ওঠার আগে ওখানে প্রচণ্ড মানে অনেক মোমোর দোকান ছিল, তো সেখান থেকে মোমো খাচ্ছিলাম। এখানে এটা নিয়েছি চিকেন মোমো, মানে সবই বেশিরভাগ চিকেন মোমোই। আর একটুখানি পোজ দিচ্ছিলাম। তো এখানে মোমোটা বেশ ভালো খেতে, আর এরকম ঠান্ডায় ব্রেকফাস্ট করছি মোমো দিয়ে, এরকম একটা ওয়েদারের মধ্যে জাস্ট অসাধারণ লাগছে। তো ওখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি চিপস কিনে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। তো আমরা এখান থেকে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। আমরা নেক্সট যাব তেনজিং রকে। তো সেখানে দেখো গিয়ে আমরা পৌঁছে গেছি। আর এখানে
খাবারের স্টল ছিল, ভিড় খুব একটা ছিল না, বাট এই বৃষ্টির জন্য এই ভিড়টা অনেকটাই কম। আর দেখো চারিদিকটা পুরো সবুজ, আর এখানে পুরো সকাল সকাল কিন্তু অনেক খাবার দাবারের দোকানও বসে পড়েছে, অনেক কিছু ফুচকা মুচকা অনেক কিছুই ছিল। আর এখানে দাঁড়িয়ে একটুখানি কিছুটা সময় ধরে এরকম দেখছিলাম, বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি 10 মিনিট মতন ছিলাম। তো সেখান থেকে আমরা অনেক চায়ের দোকান দেখেছিলাম, তো অনেকে ওরা ডাকছিল চা নেওয়ার জন্য, তো ওখান থেকে একটু চাও কিনেছিলাম। এই দেখো, আর এখান থেকে আমরা চলে গেছিলাম জুতে। তো রাস্তাটা পুরো এরকম টাইপের, সাইড থেকে সিনগুলো দেখছি না, পুরো ভূতের সিনেমার মতনই লাগছে। এখানে আমাদের গাড়ি পার্ক করার পর এখানে না অনেকটা মশলার দোকান দেখছিলাম, তো সবাই এখান থেকে মশলা নিচ্ছিল। এখানকার মশলা নাকি খুব ফ্রেশ, আর সত্যি মানে দোকানটা সামনে থেকে যখন যাচ্ছিলাম না, খুব সুন্দর ফ্লেভার একটা মানে অ্যারোমা পাচ্ছিলাম। তো সেই জন্য আমি ওখান থেকে কিছু মশলা নিলাম ট্রাই করার জন্য। তো নিয়ে তারপর দেখো চিড়িয়াখানার সামনে মানে জুয়ের সামনে কি ভিড়, পুরো গিজগিজ করছে, টিকিটের বিশাল বড় লাইন ছিল। তো দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে টিকিট পেয়েছি, তারপরে ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে ছিল চায়ের দোকান, তো সেখান থেকে একটুখানি চা খেলাম। তো চাটা খেয়ে আমরা এখানে তারপর একটু একটু করে দেখা শুরু করলাম। আর ভেতরে পুরো সিনটা দারুণ ছিল, আমাদের জুয়ের মতন হয়তো এখানে অনেক কিছু পশু নেই, অনেক কম রয়েছে, বাট অনেক কিছু রয়েছে ভালো 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 দেখার। বেশিরভাগ রয়েছে টাইগার, বিভিন্ন রকমের টাইগার রয়েছে এখানে। সমস্ত যে পশুগুলো রয়েছে, তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। এখানে ইয়াক ছিল, তার সব কিছু হয়তো দেখাতে পারিনি, তবে কিছু কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি। আর দেখো কি দারুণ না সিনারিটা লাগছে। আর এখানে এই সব কিছু কিছু জিনিস দেখার পর এখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছিল, সবাই ওপরে উঠে টিকিট কেটে অ্যাক্টিভিটিগুলো করছিল, তো সেগুলো একটু দেখছিলাম। তো এরপরে আমরা যাব এখানে দুটো মিউজিয়াম রয়েছে, তো মিউজিয়ামে যাব। মিউজিয়ামের মধ্যে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আর এখান থেকে পাহাড়ের মানে একটুখানি পাহাড়ের মতন করা ছিল, তো সেখান থেকে উঠে যেতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। তো যেহেতু এরকম অভ্যাস নেই, তো পাহাড়ে এমনিতে চড়তে তো খুব কষ্টই হয়। তো সেখান থেকে দেখো আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমার ভেতরে ক্যামেরা নেই বলে নিয়ে যেতে পারিনি। বেরিয়ে আমরা এবার টাইগার দেখছি, আর এই টাইগারগুলো না আমাদের মানে জুয়ের টাইগারের থেকে অনেক বেশি মোটাসোটা নাদুস নুদুস ছিল, আর অনেক বেশি ছিল। আমাদের ওখানে যেমন দেখাই যায় না, একটা দুটো থাকে, ঠিকঠাক সময় বেরোয় না, এরা পুরো যেন লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে এদের অ্যাক্টিভিটি দেখছিলাম। এটা বোধহয় ছিল স্নো লেপার্ড, দেখানোর চেষ্টা করেছি এরকমভাবে লাফালাফি দৌড়াদৌড়ি করছে, বেশ দারুণ লাগছিল দেখার পরে। তারপর এখান থেকে একটুখানি ভেতরে আইসক্রিমও খেয়েছিলাম। তারপরে এরকম একটু মানে ঘোরাঘুরি করছিলাম। এদিকে আমাদের ড্রাইভার দাদা ফোন করছিল, আমাদের প্রায় ভেতরে না 2 ঘন্টা অলরেডি হয়ে গেছিলো ভেতরে ছিলাম। দারুণ লাগছিলো ভেতরটা দেখতে। আর এই বাঘটা দেখো কি একটা মানে পোজ নিয়ে বসে আছে, যেন একদম পুরো রাজা রাজা নিজের একটা ফিল হচ্ছে। এইভাবে একটু পোজ নিয়ে বসে, আর আমরা পেছন থেকে সবাই ডাকছিলাম, আর মুখ ঘুরে ঘুরে না তাকাচ্ছিল পেছন দিকে। তো যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি গাড়ির কাছে। আমরা বেরোনোর সময় ওয়েদারটা আরও বেশি ফগি হয়ে গেছে। তো দেখো মানে যতই ভাবছি ভিডিও আর করবো না, বাট এত সুন্দর সুন্দর মানে সিনগুলো না দেখে না আর মানে ভিডিও না করে থাকতে পারছি না, এত সুন্দর লাগছে। মানে যেন হচ্ছে ভূতের সিনেমার শ্যুটিং। এটা আমি মানে বারবার করেই বলছি, ভূতের মুভি দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর এই সিনগুলো দেখে আমার ওই একটা কথাই সবথেকে বেশি মনে পড়ছে। একটু দূরে যারা তাদেরকেই আর আমি চিনতে পারছি না। তো গাড়ির দাদা ফোন করছিল, ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে, তো আমাদের দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে প্রায় বাজতে যায়। আমাদের প্রচণ্ড পেয়ে গেছে খিদে। তো এখান থেকে আমরা কিছু খেয়ে নেব। এবার কি খাবো না খাবো এখানে বুঝতে পারছি না। তো আমি ভাবলাম একটা ভেজ থালি, একটা দোকান আমি এখানে পেয়েছিলাম, তো ওই দোকানটায় ম্যালের একদম পাশেই, তো ওখানে আমি গেছিলাম। তো আমি অর্ডার করেছিলাম একটা ভেজ থালি। তার অমিতার আবার ভালো লাগছে না, কী খাবে ডিসাইড করে উঠতে পারছে না। আর আমার এই থালিটার সঙ্গে না রুটিও দিয়েছিল। আমি ওকে বললাম আপাতত মানে আমি যেহেতু এতটা খেতে পারবো না, তুমি আমার অ্যাটলিস্ট আমার রুটিগুলো খেয়ে নাও। আর ও একটা ডাল মাখানি অর্ডার করেছিল, তো ওটা আসতে অনেকটা লেট করেছিল, আর ওই রুটিগুলো দিয়ে ডাল মাখানিটা খেয়েছিল, আর আমি এই ভেজ থালিটা খেয়েছিলাম। এর মধ্যে ডাল, পাঁচমিশালি সবজি, সিমুই, আরও যা যা ছিল, আচার, একটা পনিরের তরকারি, এরকম টাইপের সব কিছু ছিল। তো এইগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। এবার খেয়ে দিয়ে আমরা ডিসাইড করছিলাম, মানে এখন অলরেডি প্রায় 4টে বাজতে যায়, রুমে গিয়েই একটু পরে বেরোবো, কারণ একটুখানি সন্ধেবেলায় শপিং করার প্ল্যান আছে। এবার কি করব বুঝতে পারছিলাম না। ফেরার সময় তারপরে অমিত আবার হচ্ছে গিয়ে, দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের পাশে একটা ঘোড়া রাস্তা বলছিল, তো সেখানে মানে হোটেলে যখন ফিরছি, তো সেই সময় অমিত আবার বললো একটুখানি পাশে মিও আমর ছিল হোটেলের একদম সামনেই। তো ওখান থেকে ও আবার গিয়ে কিছু খেলো। আমি একটা এরকম চকোলাভা কেক খেলাম।
খেয়ে আমি আর ঘরে গিয়ে রুমে গিয়ে চেঞ্জ করিনি, ও একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিল, আমি আর করিনি, আমার ইচ্ছা করছিল না, যেহেতু এক্ষুনি আবার বেরোবো সেই জন্য আর আমি চেঞ্জ করিনি। তো আধা ঘন্টা মতো রুমে ছিলাম, তারপরে আবার বেরোলাম। তো সন্ধে হয়ে গেছে, মেলটা দেখো এরকম লাগছে, আস্তে আস্তে মেলে ভিড় জমতে শুরু করছে। তো আমরা যেহেতু অনেকটা একটু আগে, যেহেতু রুমে গেছিলাম একটু আগে আগেই বেরিয়ে গেছি, খুব বেশি দেরিও হয়নি। যদি এখানে গিয়ে ঘরে গিয়ে রেস্ট নিতে যেতাম ড্রেস চেঞ্জ করে, তো অনেকটাই লেট হয়ে যেত, সেই জন্য লেট করতে চাইনি বলে। আর এখানে ডগিগুলো দেখো একদম পুরো গায়ে পুরো লোম ভর্তি। তো আমরা এখানে একটু আবার চা খেতে গেলাম। এখানে একটা চায়ের একটা ছিল, দোকান ছিল, এখানে বিভিন্ন টাইপের চা পাওয়া যায়, মানে চায়ের শপ একটা, বিভিন্ন টাইপের চা তুমি এখান থেকে কিনতে পারবে। আর এখানে চায়ের অনেক অফার চলছিল, মানে নর্মাল চা হচ্ছে গিয়ে কিনে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। তো আমি তাই দেখছিলাম, ভাবছিলাম যে আমিও কিছু চা এখান থেকে নেব। তো সবাই নিচ্ছিল, দেখছিলাম কোনটায় কি অফার চলছে না চলছে। আর এখান থেকে কিন্তু চা টেস্ট করেও নিতে পারবো। তো তার আগে নর্মালি আমরা একটু চা খেয়ে নিলাম ওখানটায় বসে। তো দারুণ খেতে ছিল এখানকার চা। দার্জিলিংয়ের চায়ের না কাপগুলো না অনেকটা বড় বড়, মানে আমাদের এখানে যেরকম পাওয়া যায় তার থেকে অনেকটা বড় বড়, তার থেকে দামটা অনেকটা আমাদের ওখান থেকে বেশি, আমাদের এখানকার থেকে। আর বেশ, আর এখানে ঠান্ডার জন্য হয়তো অনেকটা করে বেশি দেয়, তবে চাটা খেতে বেশ দারুণ ছিল। তো চাটা খেয়ে আমি কিছু চা ওখান থেকে পারচেস করেছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য, 2-3 রকমের চা। আগের দিনও কিছু, মানে আজকে সকালেই কিছু চা কিনেছি, আর এখান থেকে আরও কিছু চা কিনলাম। তো জানি না এখানকার চা কেমন হবে। আর এখানে দেখো সুন্দর সুন্দর যে চায়ের যে কেটেলগুলো ছিল না, হয় একটু রয়্যাল স্টাইলে ওরকম টাইপের অনেক কিছু এরকম সাজানো ছিল, তো সেইগুলোই একটু একটু করে দেখছিলাম আর তোমাদেরকেও একটু একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো এখান থেকে আমরা চলে গেছিলাম মহাকাল মার্কেটে। তো ওখানেই আমরা এখন স্ট্রিট ফুড খাবো কিছু। দুপুরের খাওয়াটা আমাদের একদমই ঠিকঠাক করে পোষায়নি, আর অতটা বেলায় সেরকম কিছু পাইও নি, আর হোটেলে এসেও আর খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আগের দিন হোটেলের খাবার খুব একটা আমাদের ভালো লাগেনি। এবার এখান থেকে এসে ও স্ট্রিট যে চাউমিন বা নুডলস যাই হোক না কেন সেটাই নিয়ে ও খেলো। আর আমি তো অলরেডি কালকে যেমন ফুচকা খেয়ে আমার মোটামুটি ভালোই লেগেছিলো, তো ফুচকা তো আমি খাবোই। আমি আবার একটু গেলাম ফুচকা খেতে, যদিও অন্য দোকান থেকে খেয়েছিলাম, পরপর অনেকগুলো দোকান ছিল, আর ফুচকার দোকান মোটামুটি ওখানেই ছিল যে কটা থাকার, অন্য জায়গাতে আর দেখিনি সেইভাবে। তো ওখানে একটা দোকান থেকে খেলাম, এই ফুচকাটা কালকের থেকে বেশি ভালো লেগেছিলো। আর দেন আবার এসে একটু স্টিম মোমো খেলাম। আমি ভেবেইছিলাম দার্জিলিংয়ে আসলে প্রচুর মোমো খাবো। তো এইভাবেই আমরা এই সমস্ত খাবার দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করলাম। তো পরের দিন আবার আসছে নেক্সট প্ল্যান, তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো নেক্সট ভিডিওতে। এখান থেকে আরও কিছু টুকটাক আমরা শপিংও করেছিলাম, তো সেগুলো একবারে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো এইভাবে কাটলো আমাদের সেকেন্ড দিন দার্জিলিংয়ের। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগ নিয়ে। বাই।